একদিকে নতুন বছর ২০২৬, অপরদিকে প্রতিষ্ঠা দিবস। এই দুই উপলক্ষকে কেন্দ্র করে কাঁথি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। অনুষ্ঠানের সাংগঠনিক দায়িত্বে ছিলেন সাংগঠনিক সভাপতি পীযূষকান্তি পণ্ডা। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃত্ব ও এলাকার বহু মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির সাফল্য কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ড নিরলিয়ন মান্না। কাঁথি থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। আমাদের মাঝে আয়োজক এই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুধাভাজন ডক্টর নিরঞ্জন মান্না মহোদয়, তিনিও উপস্থিত আছেন। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন প্রণম্য নেতা, প্রবীণ ব্যক্তিত্ব হরিসাধন দাস অধিকারী মহোদয় উপস্থিত আছেন। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী ইলাদি খুব ভালো বলছিলেন, আমি তার কথা শুনতে শুনতে আসছিলাম। শ্রদ্ধা ইলা মান্না মহোদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার রাজনৈতিক গুরু, বছরের শুভারম্ভে তাকে প্রণাম নিবেদন করি, শ্রদ্ধাভাজন প্রণম্য দেবাশিস পাহাড়ি মহোদয়। আমাদের মাঝে শিক্ষক নেতৃত্ব, ভাতৃপ্রতিম ইমরান উপস্থিত আছে। আমাদের মাঝে উপস্থিত আছেন এই ওয়ার্ডের অত্যন্ত বিদগ্ধ গুণী নেতৃত্ব, শ্রদ্ধাভাজন প্রণম্য ব্যক্তিত্ব, প্রবীণ ব্যক্তিত্ব সন্তোষ বাগ মহোদয়, তাপস শশাঙ্ক বাবু থেকে শুরু করে আমাদের ইমরান থেকে শুরু করে দয়াল থেকে শুরু করে সকলেই উপস্থিত আছেন। আমাদের মহিলা নেত্রীরা উপস্থিত আছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন। সকলকে আমার পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জননেত্রী দেশনেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম আদাব নিবেদন করি। আজকের দিনটি ২০২৬-এর প্রথম শুভারম্ভ, ১ জানুয়ারি। আজকে আমরা ৩টি তাৎপর্যপূর্ণ যোগ নিয়ে পথ চলা শুরু করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থক। আমাদের প্রথম যোগ কি না, আমরা ১ জানুয়ারি বছরের শুরু, পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরকে আমন্ত্রণ করার জন্য বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা পৃথিবী এই দিনটিকে অতিক্রান্ত করছে। আমাদের দ্বিতীয় তাৎপর্যপূর্ণ যোগ কি? আমাদের দ্বিতীয় তাৎপর্যপূর্ণ যোগ 1886 খ্রিস্টাব্দের ১ জানুয়ারি অবতার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি সনাতন হিন্দু নবজাগরণের অন্যতম প্রতীকীর ছিলেন, তিনি কল্পতরু ধ্যান যাপন করছিলেন। কল্পতরু ধ্যান কথার অর্থ কি না, সেই তাৎপর্যপূর্ণ তিথিতে সন্ধিক্ষণে বিশ্ব ব্রহ্মাণ্ডের মনুষ্য জাতি, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান, সমগ্র মানব জাতি অবতার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যে যার মনস্কামনা করবেন, সকলের মনস্কামনা পূর্ণ হবে। আজকের সেই তাৎপর্যপূর্ণ পবিত্র শুভ সন্ধিক্ষণ, এটা আমরা দ্বিতীয় নম্বরে যোগ নিয়ে পথ চলা শুরু করেছি। আর তৃতীয় নম্বর যোগ কি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে? রাজনৈতিক ইতিহাসের পাতাটা উল্টাতে উল্টাতে পেছনের দিকে গেলে আমরা দেখব 1998-এর ১ জানুয়ারি অত্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচারের কারাগার থেকে বাংলাকে মুক্ত করার জন্য, অনুন্নয়নের কারাগার থেকে, বেকারির কারাগার থেকে বাংলাকে মুক্ত করার জন্য আমাদের তৎকালীন বাংলার অগ্নিকন্যা, বাংলার প্রত্যেকের বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
দুর্নীতি নয় সততা প্রমাণ করবে মমতা, গাছের ওপর জোড়া ফুল, বাংলা বাঁচাবে তৃণমূল, এই দুইটি মূল মন্ত্র নিয়ে সেদিনকে পথ চলা শুরু করেছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আস্থার 29তম প্রতিষ্ঠাতা দিবস, এই তিনটি যোগকে সাথে নিয়ে আমরা সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথ চলা শুরু করেছি। কেন তৃণমূল কংগ্রেস বাংলায় তৈরি হয়েছিল? প্রত্যেকটি দলের যদি আমি রাজনৈতিক জন্মলগ্নের বৃত্তান্তের ব্যাখ্যা দিয়ে আপনারা বুঝতে পারবেন, তবে সময় সংক্ষিপ্ত, পূর্ব পরবর্তী অনেক বক্তাও রয়েছেন, তারা নিশ্চিতভাবে বিস্তারিত বলবে। একটা সময় কি অবস্থা ছিল, কি প্রেক্ষাপট ছিল বাংলা। আমরা প্রত্যেকেই এই শহরে বসবাস করি, আমাদের অনেক প্রবীণরা আছেন যারা আজকের তাজা তরুণ যুবক, আজকের প্রজন্মের, তারা হয়তো বুঝতে পারবেন না। একটা সময় বাংলার শ্মশানগুলো আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। প্রতিদিন বাংলায় রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক খুন হচ্ছে, এমনকি অনেক মায়ের খোল শূন্য হচ্ছে। মায়ের সামনে সন্তানকে হত্যা করে সেই সন্তানের রক্তে ভাতে মাখিয়ে মাকে খাওয়ানো হচ্ছে। গর্বে তার ছোট আঙ্গারিয়ার গ্রামে মোক্তার মন্ডলের বাড়িতে 14 জনকে পুড়িয়ে মারার ঘটনা, এই ভারতবর্ষের নজিরবিহীন ঘটনা ঘটেছিল 34 বছরের বাম জামানায়। কবি জয়দেবের জন্মস্থান বীরভূমের ননর গণহত্যা সংগঠিত করলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডরা। কলকাতার ফুলবাগান থানায় যে নারীর গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি, যে নারী আমাদের মা, সেই নারীর ইজ্জতকে 500 টাকার বিনিময়ে নিলাম করলো কলকাতার ফুলবাগান থানার পুলিশ। পেরাকে অনাহার মহিলাকে ধরে নিয়ে গিয়ে রাত্রে জোর করে ধর্ষণ করলো। পরবর্তীকালে বাংলার মুখ্যমন্ত্রী 500 টাকা দিয়ে তার মুখ বন্ধ করতে চাইলেন, আর সেই অত্যাচারিতা ধর্ষিতা মায়ের পাশে গিয়ে দাঁড়ালেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন, বাংলায় আমরা গণতন্ত্র চাই, বাংলার মানুষের হাতে অধিক গণতন্ত্র তুলে দিতে হবে। বাংলার গণতান্ত্রিক প্রতিবাদের উপর দিয়ে বাংলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের সরকার যে স্টিম রোলার চালিয়ে দিচ্ছে, তার থেকে বাংলাকে মুক্ত করতে হবে। তাই তো 1998 এর 1 জানুয়ারি এই বাংলাকে রক্ষা করার জন্য, বাংলার মানুষের হাতে অধিক গণতন্ত্র পাইয়ে দেওয়ার জন্য, বাংলার ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য, বাংলায় সার্বিক উন্নয়ন পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করলেন জননেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 থেকে পথ চলা শুরু হয়েছিল। গুটি গুটি পায়ে পথ চলতে চলতে 2011 আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে নতুন করে মামাটি মানুষের সরকার তৈরি করলেন। মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জগদ্দল পাথরের মতো বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিলেন অত্যাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের সরকারকে। পরিবর্তনের যাত্রা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বাংলার 10.5 কোটি মানুষের ঘরে ব্যক্তিগত উন্নয়ন পৌঁছালো, সার্বিক উন্নয়ন পৌঁছালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ভারতবর্ষের সমস্ত অঙ্গরাজ্যকে পেছনে ফেলে দিয়ে, এমনকি সারা পৃথিবীর শক্তিধর রাষ্ট্র আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, তাদেরকে পেছনে ফেলে দিয়ে, যারা অর্থনীতিতে অনেক উন্নত, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক উন্নয়নের প্রকল্প, অনেক উন্নয়নের পরিকল্পনা, বিশ্বজয়ী খেতাব জিতলেন। অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর স্থান দখল করে বাংলার ঘরে বিশ্বজয়ী খেতাব পৌঁছে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য বাঙালি হিসাবে আমরা নিশ্চিতভাবে গর্ব অনুভব করব। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন, বিশ্বের দরবারে বারে 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 বাংলা বন্দিত হবে। এটা নিশ্চিতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, বাংলার মানুষের কাছে অত্যন্ত বড় পাওয়া। চক্রান্ত চলল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে হটিয়ে দিতে হবে। কারা চক্রান্ত করছেন? যারা 2014 সাল থেকে ভারতবর্ষের কেন্দ্রে ক্ষমতায় আছেন, ভারতীয় জনতা পার্টি। বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা, অর্থনৈতিকভাবে বাংলাকে বন্ধ করতে হবে, বাংলার মানুষের অর্থনৈতিক অধিকারকে ছিনিয়ে নিতে হবে, বাংলার মানুষের সাংবিধানিক অধিকারকে ছিনিয়ে নিতে হবে। 2021 সালে তারাই স্লোগান দিয়েছিলেন, আপকি বার 200 পার, আপকি বার 200 পার, আপকি বার 200 পার। 2রা মে যখন 2021 নির্বাচনের ফল প্রকাশ হলো, আপকি বার 200 পার তো দূরস্থ, আপকি বার 200 মে হার, আপকি বার 200 মে হার, আপকি বার 200 মে হার। 200 আসনে পরাস্ত হলেন ভারতীয় জনতা পার্টি। 2023 পঞ্চায়েত নির্বাচন গেছে, 2024 লোকসভা নির্বাচন গেছে, বাংলা থেকে পরাস্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই তারা ভারতবর্ষের কেন্দ্র সরকার সিদ্ধান্ত গ্রহণ করলেন, বাংলাকে ভাতে মারতে হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে বন্ধ করতে হবে। 2 লক্ষ হাজার কোটি টাকা এখনো বাংলার পাওনা রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন
100 দিনের কাজের টাকা বাংলার মানুষের ন্যায্য সাংবিধানিক অধিকার এখনো ভারতবর্ষের কেন্দ্র সরকার দেয়নি। বাংলার মানুষের মাথার উপরে ছাদ, রুটি কাপড়া আর মাকান, অন্ন বস্ত্র আর বাসস্থানের লক্ষ্যে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্যে অবিচল। আবাস প্রকল্পের টাকাও বন্ধ করা হলো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজকোষ থেকে 100 দিনের টাকা আবাস প্রকল্পের 12 লক্ষ মানুষের কাছে টাকা পৌঁছালো। আবার সামনে 16 লক্ষ মানুষের কাছে টাকা এই জানুয়ারি মাসে প্রথম কিস্তি পৌঁছাবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছে। বাংলার গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করা হলো, বাংলার স্বাস্থ্য দপ্তরের টাকা বন্ধ করা হলো, বাংলার জল প্রকল্পের টাকা বন্ধ করা হলো। এমনকি আমার আপনার প্রত্যেকের বাড়ির বাচ্চারা যে স্কুলে যায়, মিড ডে মিল খায়, সেই মিড ডে মিলের টাকাটাও বন্ধ করা হলো। এই কত নির্লজ্জ, কত নিষ্ঠুর, কত নির্মম ভারতবর্ষের এই কেন্দ্র সরকার। নিশ্চিতভাবে এর থেকে বাংলার মানুষ বুঝতে পারছে, আপনারা প্রত্যেকেই উপলব্ধ করতে পারছেন। এই মিড ডে মিলের টাকাও বন্ধ করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোন প্রকল্প বন্ধ করেননি। সমস্ত প্রকল্প নিজের রাজকোষ থেকে অর্থ দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন। হাজার প্রতিবন্ধকতা সত্ত্বেও পাড়ায় সমাধানে প্রত্যেক বুথে বুথে 10 লক্ষ টাকা বাংলার 85,000 বুথে তিনি পৌঁছে দিলেন। আবার পথশ্রী 4-এর নতুন রাস্তাশ্রী 4 প্রকল্প তৈরি করলেন। এই মেদিনীপুর জেলার 223টি গ্রাম পঞ্চায়েত, 25টা পঞ্চায়েত সমিতিতে 750 গ্রামীণ রাস্তা নতুন করে তৈরি হবে। আর এই বাংলার, পশ্চিম বাংলার বিধানসভার বিরোধী দলনেতা যিনি কাঁথিতে বসবাস করেন, নন্দীগ্রামের লোকসেটিং বিধায়ক শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে মিডিয়ার সামনে বললেন যে সমস্ত এজেন্সির কাছে আবেদন করছে, আপনারা কেউ কাজ ধরবেন না। আর আমি শুভেন্দু অধিকারীর চোখে আঙুল দিয়ে প্রমাণ করছি, একটার পর একটা এজেন্সিকে ওয়ার্ক অর্ডার দিয়ে কাজের উদ্বোধন করে পূর্ব মেদিনীপুর জেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। আপনি যত আবেদন জানাবেন, মানুষকে বারণ করবেন, তত মানুষ এগিয়ে আসবে। আপনি এমন ভাবে ধাঁচে কথা বলছেন যেন মনে হচ্ছে আগামীকাল বাংলার বিধানসভা ভোট আছে আর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসে গেছে। বলছে এজেন্সিরা যারা কাজ ধরছেন আমি কিন্তু টাকা দেবো না। মানে উনি 26-এ মুখ্যমন্ত্রী হবেন, 7 মণ তেল কোনোদিন পড়বে না, আর রাধাও কোনোদিন নাচবে না। সোনাবাবু, আপনি কখনো মুখ্যমন্ত্রী হতে পারবেন না। আপনি লড়াই করুন তার জন্য আপনার বিরোধী দলনেতার আসনটা ধরে রাখতে পারবেন কিনা। বাংলার মানুষ তো শপথ দিয়েছে বিজেপি কে হাতে বিরোধী দলনেতার সংখ্যাটুকু তুলে দেবে না, দেবে না, দেবে না। 21-এর থেকে তাদের আসন সংখ্যা অনেক কমবে, কমবে, কমবে। বাংলা থেকে যখন মানুষের